গ্রাম বাংলার এক গ্রাম। গ্রামের নাম কৃষ্ণনগর। সেই গ্রামে বাস করত দুই সাহসী বন্ধু, রাকেশ আর শান্তনু। তারা ভয় বলতে কিছুই জানত না, কিন্তু এক রাতে তারা এমন কিছুর মুখোমুখি হল যা তাদের জীবন বদলে দিল। গ্রামে বিশ্বাস ছিল, রাতে কেউ যদি তোমার নাম ধরে ডাকে কখনোই সাড়া দিও না, সেটা নিশি হতে পারে। সে তোমাকে ডেকে নিয়ে মেরে ফেলবে। তাই রাতে কাউ ডাকলে সাড়া দিত না আর বাইরে যেত না। কিন্তু রাকেশ আর শান্তনুর সাথে এমনই কিছু হয়েছিল। সেদিন রাকেশ আর শান্তনু রাকেশের ঘরে বসে গল্প করছিল। হঠাৎ বাইরে থেকে কে যেন তাদের নাম ধরে ডাকতে লাগল, রাকেশ, রাকেশ। কই রে রাকেশ, আমি এসেছি, আয় বাইরে আয়, তোর সাথে কথা আছে আমার। রাকেশ আয়। কে কে আমাকে ডাকছে? এত রাতে কে হতে পারে রে শান্তনু? রাত তো অনেক হয়েছে, এখন তো কারো আসার কথা না। শান্তনু, ওই শান্তনু বাইরে আয়, আমার খুব বিপদ, আমাকে সাহায্য কর, দয়া করে তোরা একটু বাইরে আয়। কি রে রাকেশ, এখন যে আবার আমাকেও ডাকছে? এই সময় কে ডাকছে এমন করে? মেয়েটা কি সত্যি বিপদে পড়েছে নাকি এটা নিশির ডাক না তো আবার? চল রাকেশ, বাইরে যাই, বাইরে গেলেই সব জানা যাবে। দুজনই বাইরের দিকে যেতে লাগল, বাইরে কে ডাকছে সেটা দেখার জন্য। চারদিকে নিস্তব্ধতা, চারদিকে একটা মানুষও নেই। হালকা আলো, বাইরে কাউকে দেখতে পেল না। রে শান্তনু, আমাদের কেউ ডাকছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তাহলে কি ডাকছিল আমাদেরকে? হ্যাঁ, ব্যাপারটা ঠিক লাগছে না। ভালো করে শুনলাম কেউ ডাকছিল, চলে গেল নাকি? হঠাৎ দূরে তারা দেখতে পেল এক অদ্ভুত সাদা শাড়ি পরা একটি বৃদ্ধ মহিলাকে, যা ধীরে ধীরে শ্মশানের দিকে যাচ্ছিল। ওই দেখ শান্তনু, ওখানে কি? আমার মনে হয় ওটা মানুষ না, নিশ্চয়ই নিশি হবে, কারণ তখন আমরা যে মেয়েটির গলা পেলাম সেটা একটি কম বয়সী মেয়ের ছিল। তুই ঠিক বললি, ওটা কম বয়সী মেয়ের গলার আওয়াজ ছিল কি? একে তো মনে হচ্ছে কোনো বৃদ্ধা মহিলা। অনুসরণ করি, ওর পেছনে গেলেই সব জানতে পারবো। চল যাই। ছায়াটি তাদের নিয়ে যায় গ্রামের পুরনো শ্মশানের দিকে। লোকেরা বলতো, এই শ্মশানেই নিশি বাস করে, যে মানুষের কণ্ঠ নকল করে তাদের মৃত্যুর দিকে টেনে নেয়। হঠাৎ ছায়াটি থেমে যায়, ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। লম্বা চুল, লাল চোখ, বিকট তার হাসি। তোরা এসেছিস, এখন আর ফিরতে পারবি না। এখন তোদেরকে মেরে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না তোদের কি। আমরা ভয় পাই না, আর আমাদেরকে মারবি? তোর এত বড় সাহস! দেখ, আজকে তোকে আমরা কিভাবে শেষ করে দিই। ওর শক্তি ভয়েই। রাকেশ, তুই তোর পকেট থেকে জিনিসটা বের করে এখনই ওকে শেষ করে দে। রাকেশ তার পকেট থেকে একটি তাবিজ বের করে, আর শান্তনু মাটিতে মন্ত্র লিখে তাবিজে আলো জ্বলে ওঠে। তাদের সাহস আর বিশ্বাসের শক্তিতে দুর্বল হয়ে পড়ল নিশি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। রাকেশ, তাবিজটা আমাকে দে, আমি ওকে সারা জীবনের মতো শেষ করে দেব। কিছুক্ষণ পর নিশি আগুনে জ্বলে মিলিয়ে যায়। সকাল হলে দেখে যে তারা ঘরেই আছে। সব যেন স্বপ্ন মনে হলো, কিন্তু তারা জানত গত রাতের ঘটনা সত্যি ছিল। আজ থেকে রাতে কেউ ডাকলে আর বাইরে যাব না, সে যেই ডাকুক। কিরে, তোকে যদি কেউ ডাকে তাহলে কি করবি? কখনোই সাড়া দেব না। বাপরে, এটা যতই স্বপ্ন মনে হোক, এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। গ্রাম বাংলায় আজও বলা হয়, রাতে কেউ নাম ধরে ডাকলে কখনোই সাড়া দিও না, কারণ সেটা হয়তো নিশি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম বাংলা কার্টুন দেখতে আমাদের RKX কার্টুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ।